এসএসসি চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন যে নিরাপত্তার কোনো ধরনের ফাঁক রাখা হবে না। অন্তত তিনি যে কথা বলেছিলেন সেই ধরনের চিত্রই আপাতত আচার্য ভবনের সামনে ধরা পড়ছে। প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছে, যে গাড়িতে একটি যে গাড়িতে প্রশ্নপত্র নিয়ে নির্দিষ্ট রিজিয়নে পৌঁছে যাওয়ার জন্য যে গাড়িগুলি, সেই গাড়িগুলিকে ঘিরে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা আর্ম ফোর্স এখানে মোতায়েন রয়েছে। আরও একবার দেখাবো, এই যে ট্রাঙ্কগুলো, সেই ট্রাঙ্কগুলো সমস্ত ধরনের বিধি মেনে বা নিরাপত্তার সমস্ত ধরনের নিয়ম মেনেই কিন্তু এই ট্রাঙ্কগুলি এই গাড়িতে তোলা হচ্ছে। এখানে এই প্রত্যেকটি গাড়িতে এসএসসির একজন কর্মী এবং পুলিশ কর্মীরা থাকছেন। কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকছে, কারণ যে পরিমাণে এই শিক্ষক নিয়োগে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি নিয়ে বিভিন্ন যে মামলা চলেছে, কখনো সুপ্রিম কোর্টে কখনো হাইকোর্টে, তখন একটা কথাই বারংবার জাজমেন্ট থেকে শুরু করে পর্যবেক্ষণে বিচারপতিরা বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ দুর্নীতিটা একেবারে প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। একেবারে বলতে গেলে এত বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে, সেই জন্যেই এই যে এবারে 9 বছর পরে পরীক্ষা হচ্ছে নবম দশম শ্রেণী এবং পরের সপ্তাহে পরীক্ষা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। 9 বছর পর এসএসসি পরীক্ষা নিচ্ছে।